আমি আর রাহাত ভাই দুইজনে কুমিল্লা কান্দিরপাড়ের ফুবালি চত্বরে সিটি পয়েন্টের সামনে থেকে একখান হইছে। আমরা দুইজনের গন্তব্য হইল আজগা কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর। সিটি পয়েন্টের সামনে থেকে আবার হুন্ডাটা দিয়া বাদুরতলা ঝাউতলা হইয়া ডিসি রোড দিয়া যাইয়া ফৌজদারি তুলছি। ফৌজদারিতে আদালত রোডে ছোটরার দিকে গেলাম গা। হ্যান থেকে যাইয়া উঠতে গেলাম কুমিল্লার মেরিন ড্রাইভ খেত বিবির বাজার রোড। রাস্তাটাত ওড়নের পরে দেখলাম মানুষের মেলা। কত মানুষ তারার অবকাশকালীন সময় কাটানি লেগা হুন্ডা, রিক্সা, অটো, প্রাইভেট কার, মাইক্রোবাস দিয়া এই রোডে যাইতে আছে নানান জায়গায়। এর ভিতরে কিছু আছে যারা এই এলাকায় বসবাস করে স্থানীয় মানুষ। রাস্তার পাশেই যখন দেখি কিশোর যুবকেরা শহরের ভিতরে ফুটবল খেলতে আছে তখন নিজের কিশোর জীবনটারে মনে ফিরে যায়। রাহাত ভাইও স্মৃতিচারণ করলো নিজের কিশোর জীবন, যৌবন কাল যখন এবারে ফুটবল খেলতো এরকম নদীর চরে। প্রকৃতির অপার সবুজের মধ্যে দিয়া কালো ফিসডালা রাস্তা দিয়ে আমরা আগুয়ে চললাম বিবির বাজারের দিক। টিক্কার চর পৌঁছতেই দেখলাম বহু মানুষ এন মুক্ত বাতাস গ্রহণ করতে আইছে। আর এন যে ফুচকাওয়ালাটি আছে তারা ফুচকা বানাইতেছে। ফুচকার মৌ মৌ গন্ধে পেটটা জন ভরে গেছে গা। মন্ডাই চাইছে নাইমা একটা ফুচকা খাই, কিন্তু সময় হাতে আসিল না, যার কারণে আগুয়ে যাইতে থাকলাম। যাইতে যাইতে দেখলাম অল্প বয়সী ফলারা মোটর সাইকেল চালাইতেছে। 4জন 5জন 4-5টা হুন্ডা লইয়া দৌড়াইতে আছে এদিকে হেদিকে। রাস্তাটা আসলে একদম পরিষ্কার, নিট এন্ড ক্লিন, যার কারণে ফলাফাই নেন সবসময় মোটর সাইকেল দৌড়ায়। আর একটা বিষয় হলো এটা চট্টগ্রাম মেরিন ড্রাইভের মতন। চট্টগ্রামে যদিও একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, এন একদিকে সবুজ শ্যামল গ্রাম, সোনালী ফসলের মাঠ, আরেকদিকে কুলুকুলু ধ্বনিতে বইয়ে চলা গুমতি নদী। এই দৃশ্যটি আমরার মনটা আসলে কাইরে নিছে। শুধু আমরার না, এন যারাই আইয়ে এই প্রকৃতির ফ্রেমে ফিরে সবসময়। আবার রাস্তার দুই ধারে আছে বিভিন্ন খাবারের দোকান। এই খাবারের দোকানের বিভিন্ন খাবার মশলার গন্ধ খুবই ভালো লাগ দিয়েছিল। যাইতে যাইতে আমরা গুমতি চা স্টলে যাইয়া বইলাম। বইয়া দুজনে কতক্ষণ চা খাইলাম, পানি খেলাম। এত রোদ পড়ছে, শরীরটা গাইমা ভিজে গেছে, তারপরেও মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ। কেরে এরকম সবুজ প্রকৃতি খুব সহজে শহরে দেখা যায় না। আমরার খাওয়া শেষ, আবার হুন্ডায় চললাম। রাহাত ভাইও এত আন্তরিকতা দেখাইলো যে তার আন্তরিকতা আসলে কেমনে যে মূল্যায়ন করবো বুঝতাম পারতাছি না। আদর আপ্যায়নের কোনো শেষ আছে। এর ভিতরে কিছু কিছু ফলাফান্ডে দেখলাম হুন্ডা চালাইতে আছে এমন গতিতে যেটা আসলে উচিত না। বনফুত তোরারে কইতাছি, তোরা যে এমনে হুন্ডাটি চালাস নিজেরার জীবনের লেগেও ঝুঁকি, পথচারীর লেগেও ঝুঁকি। এই জায়গাটা তাইয়া ফাঁকা পাইয়া এত জোরে হুন্ডা চালানটা ঠিক। সবুজের বুক চিরে আমরা আগে চললাম বিবির বাজার স্থলবন্দরের দিকে। এই সবুজ শ্যামল গ্রাম, ফসলের মাঠ, পাখির কিচির মিচির ডাক, গুমতি নদীর বয়ে চলা কুলুকুলু শব্দ, এই সব কিছু আমরা দুইজনেরই বিমোহিত করছে। মনটাই চাইছে না এনতে আসলে বাড়িতে ফিরে যাই। মনে কইছে সারাক্ষণ শুধু এনা আপ ডাউন করি হুন্ডাটা দিয়া। তারপরেও কি করতে হইব, মানুষ যেহেতু কিছু করার নাই, বাড়িতে ফিরতে হইব। বিবির বাজার ঘুরে আমরা বাসার দিকে চলে এলাম। আজকের ভিডিও পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।